এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন CRT টেলিভিশন, আর CRT টেলিভিশনটি হলো সিঙ্গার কোম্পানির 21 ইঞ্চি। তো বন্ধুরা, টেলিভিশনটি আমরা এসি লাইনে ইনপুট করে দিয়েছি, আর এসি লাইনে ইনপুট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে শুধু PW লেখা উঠে আছে, স্ক্রিনে কোনো গ্রাফিক্স আসছে না। এসি লাইন ইনপুট করে দেওয়ার পরে শুধু PW লেখা উঠে থাকে স্ক্রিনে, কিন্তু এখানে কোনো গ্রাফিক্স দেখতে পাচ্ছি না। তো বন্ধুরা, আমরা টেলিভিশনটি খুলে রিপেয়ার করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা এই ধরনের যে ব্র্যান্ডের CRT টেলিভিশনগুলো আছে, ওয়ালটন, মার্সেল, যেগুলো ব্র্যান্ডের, সনি, তো সেই টেলিভিশনগুলোতে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো আপনাদের সাথে শেয়ার করব যে এই ধরনের সমস্যা কীভাবে রিপেয়ার করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা টেলিভিশনের ব্যাক কভারটি খুলে নিয়েছি। খোলার পর এখানে আমরা সার্কিট বোর্ডটি ওপেন করে নিলাম। তো আমরা টেলিভিশনের স্ক্রিনে দেখতে পেলাম যখন আমরা টেলিভিশনের এসি লাইনটি ইনপুট করে দেই, তখন কিন্তু স্ক্রিনে আমরা PW লেখা দেখতে পেলাম। তো আমরা সার্কিটটি ওপেন করার পর দেখতেছি এটা অরিজিনালি সিঙ্গার কোম্পানির সার্কিট। তো সিঙ্গার কোম্পানি কিংবা ওয়ালটন যে সার্কিটগুলো আছে, TCL, তো সেই সার্কিটগুলোর যে এই ধরনের সমস্যা হয়, PW লেখা ওঠে স্ক্রিনে, কিংবা এখানে যে সার্কিটের ইন্ডিকেটর বাল্বটি থাকে, তো সেই ইন্ডিকেটর বাল্বটি স্ট্যান্ড বাই মোডে ব্লিগিং করে, অর্থাৎ নেভে জ্বলে। তো সেক্ষেত্রে কিন্তু এই সার্কিটগুলোতে যখন এই মেমোরি আইসিটি ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো আমাদের প্রথম স্টেপে এই সার্কিটের মেমোরি আইসিটি চেঞ্জ করে দেখতে হবে। তো আমরা এই সার্কিটের সিস্টেম আইসি মিলানোর পর আমরা সেম সিস্টেম আইসির একটি মেমোরি আইসি এখানে কপি করে লাগাই নেব। তো আমরা এখন এই সার্কিটের সিস্টেম আইসি নাম্বারটি দেখে নেব। তো বন্ধুরা, আমরা এখানে সিস্টেম আইসি নাম্বারটি দেখতে পাচ্ছি TDA 1113 PS N33MA3। তো এটা হলো TDA কোম্পানির সিস্টেম আইসি। তো এখানে আমাদের দেখতে হবে যে সার্কিটের যে মেমোরি আইসিটি ব্যবহার করা হয়েছে এটি কত মানের। তো আমরা মেমোরি আইসিটি সার্কিট থেকে খুলে নিলাম। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি মেমোরি আইসিটি ব্যবহার করা হয়েছে 24C16। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 24C16A। তো আমাদের এই মেমোরি আইসিটি এখন চেঞ্জ করতে হবে। তো আমরা এই সার্কিটের যে সিস্টেম আইসিটি দেখতে পাচ্ছি, তো বন্ধুরা, সেম সিস্টেম আইসির একটি মেমোরি আইসি আমরা এখন কপি করার পর আমরা এই সার্কিটে লাগিয়ে দেখব। তো আমি এই সার্কিট থেকে যে মেমোরি আইসিটি খুললাম, তো এটি কিন্তু আমরা দেখতে পেলাম 24C16। তো 24C16তেই কিন্তু আমাদের একটি মেমোরি আইসি কপি করে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমরা এই সিস্টেম আইসির একটি মেমোরি আইসি নিয়ে কপি করব। তো চলুন আমরা মেমোরি আইসিটি কপি করে লাগাই দেখি। তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা একটি মেমোরি আইসি নিয়েছি। তো এখানে যে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সিস্টেম আইসি নাম্বার TDA 1113 PS N33MA3। তো এই লেখাটি কিন্তু আমরা যে সিস্টেম আইসিটি দেখলাম, তো সেই সিস্টেম আইসির সাথে হুবহু মিলে যাচ্ছে। তো বন্ধুরা, আমার হাতে যে মেমোরি আইসিটি দেখতে পাচ্ছেন, তো এটি কিন্তু একটি কপি করা মেমোরি আইসি, এই আইসির সেম কপি মেমোরি। তো আমরা এই মেমোরিটি কপি করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আমি একটি নতুন মেমোরি আইসি নিয়েছি। তো মেমোরি আইসিটি হলো, এখানে কিন্তু লেখা আছে FT24C16। তো আমরা এই মেমোরি আইসিটি নিয়েছি একদম নতুন সাদা মেমোরি আইসি। তোমার হাতে যে নতুন মেমোরি আইসিটি দেখতে পাচ্ছেন, তো এই মেমোরি আইসিতে এখানে যে সিস্টেম আইসির হুবহু মিল মেমোরি আইসিটি আছে, এটি থেকে আমাদের এই ডাটাটা কপি করে এটাতে নিতে হবে। তো তার জন্য আমাদের একটি কপি মেশিন প্রয়োজন হবে। তো আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটি হলো CRT টেলিভিশনের মেমোরি আইসি কপি করার মেশিন। তো আমরা এই মেশিনের সাহায্যে এখন এই মেমোরি আইসিটি কপি করব। তো বন্ধুরা, মেশিনের এখানে দেখেন লেখা আছে মাস্টার, আর এই সাইডে লেখা আছে স্লেভ। তো এখানে যে মাস্টারটা লেখা আছে, তো এই মাস্টারের এখানে আমাদের এই যে অরিজিনাল মেমোরি আইসিটি আছে, তো এই মেমোরি আইসিটি লাগাই নিতে হবে। তো আমরা মেমোরি আইসিটি এখন এই সোজা দিকে করে লাগাই নেব। তো বন্ধুরা, আমরা এখানে যে মাস্টার লেখা আছে মেমোরি আইসি কপি মেশিনের, তো মাস্টারের ওখানে আমরা এখানে যে হুবহু সেম মেমোরি আইসিটি এটি আমরা লাগাই নিলাম। তো যে মেমোরি আইসিটি আমরা কপি করব, তো সেই মেমোরি আইসিটি কিন্তু এখানে এই সাইডের নিচে SLAVE লেখা আছে, তো এখানে লাগাতে হবে। তো আমরা এই নতুন মেমোরি আইসিটি এই সাইডে লাগাই নেব। তো বন্ধুরা, আমরা এই নতুন মেমোরি আইসিটি এই সাইডে বসাই নিলাম। তো এখন আমাদের মেশিনের এই সাইডে একটি সুইচ আছে, তো সুইচটা অন করতে হবে। তো আমরা মেশিনের সুইচটা অন করার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই সাইডে লেখা আছে 24। তো 24-এর এখানে কিন্তু উপরের সাইডে আমরা দেখতে পাচ্ছি হলুদ ইন্ডিকেটর বাল্বটি জ্বলছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন। তো আমাদের এখানে যে ডিভাইস লেখা আছে, তো ডিভাইস বাটনটি আমাদের প্রেস করতে হবে। প্রেস করে এখানে 2 এবং 4 দুইটাতেই আলো জ্বালাতে হবে। জ্বালানোর পর এই সাইডে 16তে নিয়ে আসতে হবে। তো এখানে এই ঘরটি হলো 2 এবং 4 এবং 8 যে মেমোরিগুলো আছে 24C2 4 8। তো সেই মেমোরি আইসিগুলো কিন্তু আমরা এইটুকুর মধ্যে কপি করতে পারবো। আর আমাদের এখানে লেখা আছে 16 32 64। তো এইগুলো কপি করতে হলে আমাদের এখানে ডিভাইস সিলেক্ট করে নিচে আসতে হবে। তো আমরা 16 ঘরে চলে আসবো। এটাতে আমাদের প্রেস করলে
আলোটি কিন্তু 16 ঘরে চলে আসবে। তো আমরা এখানে পেস্ট করে 16তে নিয়ে আসলাম। তো 16তে আসার পর এখানে কিন্তু একটি বাটন আপনারা দেখতে পাবেন। তো এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে কপি লেখা আছে। এই কপি বাটনটিতে আমরা যখন পেস্ট করব তখন কিন্তু এই মেমোরি আইসিটি কপি অলরেডি শুরু হয়ে যাবে। তো আমরা এই সাইডে কপি বাটনটিতে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, কপি বাটনে পেস্ট করার পর এখানে কিন্তু আলোটি অলরেডি ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে। তার মানে এই আইসিটি এখন কপি হচ্ছে। তো কপিটি কমপ্লিট হয়ে গেলে এখানে ওকে লেখা উঠবে। তো এখানে কিন্তু কপিটি কমপ্লিট হয়ে গেছে আর ওকে কিন্তু এখানে আলোটি জ্বলে গেছে। তো আমরা আবারও একটু মেমোরি আইসিটা কপি করে নেব। 2বার কপি করবেন যাতে করে এই ডাটাটা সম্পূর্ণ এটাতে চলে আসে, কোনো ডাটা যাতে মিস্টেক না হয়। তো এই এটা বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নিয়ে অন করে আমাদের আবার সিলেক্ট করে নিতে হবে 16তে সিলেক্ট করার পর আমরা আবারও কপিতে পেস্ট করব। তো কপিতে পেস্ট করার পর কিন্তু এই যে এখানে আলোটি ব্লিঙ্কিং হচ্ছে, মানে কপি হচ্ছে। কপিটি কমপ্লিট হয়ে গেলেই এখানে আলোটি দাঁড়িয়ে যাবে ওকে লেখাতে। তো এখানে দেখতে পাচ্ছেন আইসিটি কিন্তু আমরা 2বার করে কপি করলাম। তো কপিটি কমপ্লিট। তো এখন আমাদের এই মেশিনের সুইচটি অফ করে নিতে হবে। অফ করে নেওয়ার পর আমরা এখন যে মেমোরি আইসিটি কপি করলাম, তো সেই মেমোরি আইসিতে কিন্তু এই মেমোরি আইসির টোটাল ডাটা আইটি চলে গেছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মেমোরি আইসি থেকে সরাসরি এই মেমোরি আইসিতে টোটাল আইসি কপি করে নিলাম। তো এখন আমরা সার্কিট বোর্ডের সাথে এই নতুন আইসিটি কানেকশন করব। তো আমরা সার্কিট বোর্ডের সাথে এই নতুন আইসিটি লাগাবো। লাগানোর পর আমরা টেলিভিশনটি আবার এসি লাইন ইনপুট করে দেব। এসি লাইন ইনপুট করে দিয়ে আমরা সার্কিটটি দেখব যে স্ক্রিনে আমাদের যে প্রবলেমটি ছিল, তো সেই প্রবলেমটি এখনও রয়েছে কিংবা ঠিক হয়ে গেছে কিনা। তো বন্ধুরা, আমরা সার্কিটটিতে মেমোরি আইসিটি সেট আপ করে নিয়েছি। তখন এটি আমরা সরাসরি এসি লাইনের সাথে ইনপুট করে দিলাম। তো আমরা এসি লাইনের সাথে ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা টেলিভিশনের স্ক্রিনটি দেখব। তো বন্ধুরা, আমরা এখন টেলিভিশন স্ক্রিনটি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অলরেডি টেলিভিশনটি ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু তখন দেখতে পেলাম আমরা পিডাব্লিউ লেখা উঠেছিল। তো এখন কিন্তু টেলিভিশনে পিডাব্লিউ লেখাটি নাই। তো টেলিভিশনটি এখন রান হয়ে গেছে। তো আমরা এখন এই টেলিভিশনটিতে ডিশ লাইন ইনপুট করে দিয়ে দেখব। তো বন্ধুরা, আমরা টেলিভিশনে ডিশ লাইনটি ইনপুট করে দিয়েছি। তো ডিশ লাইনটি ইনপুট করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে কোনো চ্যানেল দেখতে পাবো না, যেহেতু আমরা একটি নতুন মেমোরি আইসি কপি করে লাগালাম। তো তখন কিন্তু আমাদের একবার রিমোট থেকে মেনু বাটনে যে আমাদের অটো সার্চ দিয়ে নিতে হবে। তো আমরা টেলিভিশনটি অটো সার্চ দিয়ে নিচ্ছি। তো একবার কিন্তু অটো সার্চ দিতে হবে। অটো সার্চ দিলেই কিন্তু আমরা টেলিভিশনের যে স্ক্রিনের ছবিটি আছে, তো এটি কিন্তু তখন আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা নতুন মেমোরি আইসি লাগানোর পর একবার টেলিভিশনটি অটো সার্চ দিয়ে নেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের ব্র্যান্ডের যে সিআরটি টেলিভিশনগুলো আছে, তো সেই সিআরটি টেলিভিশনে যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই মেমোরি আইসি চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক দিন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।